আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস ক্রিয়েশন। চলছে পবিত্র মাহে রমজান। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। দিনভর রোজা শেষে কী দিয়ে ইফতার করব তা নিয়ে প্রস্তুতি ও পরিকল্পনা চলছে জোরে সোরে। তাই আমার আজকের ইফতারের রেসিপি হচ্ছে নুডলস চপ। তো চলুন দেখে নেই আমি রেসিপিটি কিভাবে তৈরি করি। রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে তা আমি গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সেদ্ধ করা নুডলস, একটি ঘন বেসনের ব্যাটার রেডি করে নিয়েছি, আলু ম্যাশ করে নিয়েছি, একটি ডিম, আর হচ্ছে লবণ, নুডলসের মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়া, গুঁড়োমরিচ, পুদিনা পাতা, একটু আদা রসুন বাটা। তো এখন একটি বলে আমি সেদ্ধ করা নুডলস নিয়ে নিচ্ছি। এর মধ্যে ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি, তারপরে লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, লবণ, নুডলস মশলা, জিরার গুঁড়া, পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা রসুন পেস্ট, আর হচ্ছে পুদিনা পাতা। তারপর অ্যাড করছি টমেটো সস আর সামান্য একটু সয়া সস দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে এ পর্যায়ে আমি একটি ডিম ফেটে নিয়েছি এবং তার অর্ধেকটা দিয়ে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ মাখা হয়ে গেছে। এখন আমি একটু হাতে তেল লাগিয়ে একটি চপের শেপ তৈরি করে নিব। এভাবে সবগুলি রেডি করে নিব। আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। চপগুলোকে আমি ডিপ ফ্রাই করব, এজন্য আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তো এক এক করে সবগুলো চপ আমি বেসনের ব্যাটারে চুবিয়ে ভেজে নিচ্ছি। পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যেহেতু চলছে রমজান মাস, তো এর মধ্যে আমি কোনো ফুড কালার ইউজ করিনি। তো আলহামদুলিল্লাহ চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার চপগুলো রেডি হয়ে গেছে। দেখতে সাধারণ লাগলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন মজাদার নুডলস চপ। আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।